হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ট্রোভার্ট শ্রীলা। দেখো এখন সময় 6:15 মতো। তখন আমি একটু যোগা করে নিয়েছিলাম, প্রতিদিন যদিও বা হয় না, কারণ আমি ঘুম থেকে উঠতেই পারি না তাড়াতাড়ি। তারপরে আমি সকালবেলা স্নান করে ঠাকুরকে ধূপ দিয়ে দিচ্ছিলাম। এটা আমার রোজকার রুটিন বলতে পারো। আমি ডিউটি যাওয়ার আগে কখনোই ঠাকুরকে ধূপ না দিয়ে যাওয়া পছন্দ করি না। তারপরে আমি একটু রেডি হয়ে যাচ্ছিলাম, যদিও বা সত্যি কথা বলতে গেলে আমি আগে রেডি হয়ে গেছিলাম, তারপরেই ঠাকুরকে ধূপ দিয়েছিলাম। কিন্তু এই ক্লিপগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে আর কি, একটু মানিয়েই নাও প্লিজ, যেহেতু এটা প্রথম ব্লগ ছিল। আর যদি ভিডিওটা এতক্ষণ পর্যন্ত চলে আসো তোমরা, যদি এতদূর পর্যন্ত কেউ দেখতে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। পারলে একটা কমেন্টে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে। আমি আমার ভিডিওর ইমপ্রুভ করার অনেক চেষ্টা করবো, যেহেতু আমি নতুন, তাই আমার সেরকম কোনো অভিজ্ঞতা নেই এই ব্যাপারে। তারপরে আরও একটা কথা তোমাদেরকে বলি, শোনো। দেখো এই যে টিপটা আমি পরছি লাইনারটা দিয়ে, কারণ আমার হসপিটালে সবাই আমাকে সবসময় বলে যে তুই টিপ পরে আসবি, টিপ ছাড়া কখনোই হসপিটালে আসবি না। ওরা পছন্দ করে না আমি যদি টিপ ছাড়া যাই। যাকে আজকের মতো ব্রেকফাস্টে আমি করছিলাম হরলিক্স আর প্রজাপতি বিস্কুট। কিন্তু একটা কথা বলো, এই বিস্কুটটা কীভাবে প্রজাপতি বিস্কুট লাগছিল? এগুলো তো লাভের মতো লাগছিল। দুটো প্রজাপতি লাগালে তবেই না একটা প্রজাপতি বিস্কুট হচ্ছে। যাকে ওসব কথা, আমার তো পেট ভরা নিয়ে কথা হলো। তারপরে আমি তোমাদের সবাইকে টাটা করে ডিউটির জন্য বেরিয়ে পড়ি। আর 8 ঘন্টা ডিউটি করে ফেরার সময় হসপিটালেরই পাশে একটা ফুচকা দোকান থাকে, সেখান থেকে আমি আমার বান্ধবীর সঙ্গে, এখন যার সঙ্গে কাজ করি তার সাথেই একটু মশলা পুরি খেয়ে নিচ্ছিলাম। আর মশলা পুরিটা খুব সুন্দর খেতে ছিল। তারপরে আমার বাড়িতে আমার রুমে অনেকগুলো জামা কাপড় জমে গেছিলো, যেগুলো আমাকে কাচতেই হতো। কাচবো করে যেগুলো কাচাও হচ্ছিল না। তারপর সেগুলো এক বালতি জামা কাপড় যেগুলো জমে গেছিলো সেগুলোকে সার্ফ জলে ডুবিয়ে কিছুক্ষণ পর ধুয়েও দিয়েছিলাম, যেগুলোর ক্লিপ আমি নিইনি। তারপর সন্ধ্যাবেলাতে একটু রেস্ট করে উঠে ভগবানকে সন্ধ্যারতিটা দেখিয়ে রাত্রে কি খাবো না খাবো ভাবতে ভাবতে বাইরে বসে এই হাইড অ্যান্ড সিকের বিস্কিটটা খাচ্ছিলাম আর একটু বাইরের হাওয়া উপভোগ করছিলাম। একটু বৃষ্টি ওয়েদার ছিল, তার জন্য খুব ভালো হাওয়া হচ্ছিল। আর আমি আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে রাত্রে আমি আজকে আলু ভাজা আর পান্তা খাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।